আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আহলান ওয়া সাহলান, মারহাবান বিকুম জামিআ আইয়ুহাল আহিব্বাহ, আনতুম তুশাহিদুন ইন্নাহু আদ-দারসুস সামিন আশার, ইয়ানি 18তম পাঠ। আজকের এই পাঠে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আমরা গতদিনে আলোচনা করেছিলাম হারফুল জার নিয়ে। সেদিন আপনাদের হারফুল জার মুখস্থ করবার কথা ছিল। আমি এখন আপনাদের সবার কাছেই যাব, আপনাদের কাছ থেকে হারফুল জার মুখস্থ শুনবো। সবাই প্রস্তুত থাকুন। আমি প্রথমতই চলে যাচ্ছি রিয়াজউদ্দিন লস্কর ভাইয়ের কাছে। জি। বা জি ভাই, আপনি। তা বা তা কাফ লাম ওয়াও মুনযু মুদ খলা রুব্বা হাসা মিন আদা ফি আন আলা হাত্তা ইলা। আচ্ছা, মাশাআল্লাহ। এরপরে আশরাফ আলী ভাই আছেন? জি আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই মুখস্থ বলুন তো। বা তা কাফ লাম ওয়া, তারপরে মঞ্জু মুজ খালা হাসা আদা আইন ফি আলা হাত্তা ইলা। আচ্ছা, একটা মনে ঠিক ছাড়া আছে, পড়েছে নাকি? হয়েছে। তবে আর কি, ওই আমি যে ক্রমিক দিয়েছিলাম সেই অনুযায়ী না হয়নি। ওই না, স্যার হুম। স্যারের কমিক আলাদা, আপনার আলাদা, গড়মিল করে একটা বলে দিলাম। স্যার আচ্ছা, যেটা ঠিক সিট আছে, দিয়েছিল। ঠিক আছে, দুইয়ের সমন্বয়ে হলে হয়েছে। ধন্যবাদ। এটা আমি পরীক্ষাতে যাচ্ছি। আসছিল, স্যার পরীক্ষাতে দিয়েছিল এই প্রশ্নটা। ও আচ্ছা, আধুনিক আরবি সার্টিফিকেট কোর্সের, তাই তো? জি জি জি, পরীক্ষা ভালো হয়েছে, শনিবারে পরীক্ষা দিয়েছি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, শুকরিয়া শুকরিয়া। ঠিক আছে এবং এই ভাই। প্রশ্ন, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এরপর তুহিনা খাতুন। জি। জি বোন, আপনি মুখস্থ বলুন তো। বা তা কা লা ওয়া মঞ্জু মুজজু কলা রাইবু হাসাদা মান আদা ফি আন আলা হাত্তা ইলা। হয়েছে, তবে কিছু জায়গায় যে অস্পষ্টতা রয়েছে, এটা তো ঠিক করতে হবে। যেমন কাফ, হ্যাঁ, ওই কাফ বা কা, ওইটা একটু ভালো করে হতে হবে। যেমন বা তা কাফ, এরপর লাম ওয়াও মুংজু, এটা একটু সমস্যা আছে। মুংজু বলেন তো। মুনজু হ্যাঁ, এরপর মুজ মুজ খলা কলা রুব্বা রুব্বা হাসা, হাসা সা নয়, সা, হাসা, শা হাসা ওইটা সা হয় কেন? হাসা। শা হাসা হুম, শিন জবর সা, হাসা। হাসা। আচ্ছা, ঠিক আছে, আপনাকে পরে দেখছি। আমরা অন্যজনের কাছে যাই। আর এই ক্লাসের ভিডিওগুলো ভালো করে দেখবেন এবং উচ্চারণগুলো ভালো করে মাথায় নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? আচ্ছা, মিরান জামান ভাই। জি স্যার। জি ভাই, মুখস্থ বলুন। বা বা তা কাফ লাম ওয়াও মুজু মুজ ফলা রুব্বা হাসা মিন আদা মিন আদা আলা
আন আহ, হাত্তা ইলা। আচ্ছা, ঠিক আছে, তবে আমি একটা ক্রমিক দিয়েছি, ওইটা ভুলে যান কেন আপনি? বুঝেন নাই কিভাবে দিয়েছিলাম? তাহলে ওই ক্রমিক ক্রমিক দিয়ে তো বললাম। আচ্ছা ঠিক আছে, ক্রমিক অনুযায়ী হয় নাই, ক্লাসে থাকেন না, অমনোযোগী থাকেন, কিভাবে আহ, পড়ানো হয়, কোনটার পরে কোনটা সেটা তো খেয়াল করেন না। একাধিকবার বলা হয় তারপরেও যদি এরকমের হয়, তো ঠিক আছে, 17টা কোনো না কোনোভাবে মনে রাখলেই হবে। আচ্ছা, আব্দুর রাজ্জাক ভাই, আব্দুর রাজ্জাক ভাই আছেন? জি। জি ভাই বলুন তো। বাতা কাপলাম ওয়া মুযু মুজ খলা রুব্বা হাসা মিন গদা আন ইলা। না, আবার বলি। বাতা কাপলাম ওয়াও মুযু হুম, মুজ খলা রুব্বা হাসা মিন আদা ফি আন আলা হাত্তা। আচ্ছা, এবার কাছাকাছি আসছে। আরেকটু ভালো করে পড়তে হবে, এক নিঃশ্বাসে এগুলো অন্তত 2 বার পড়তে হবে, ঠিক আছে? তাহলে হবে। এক নিঃশ্বাসে যদি আপনি 10 বার পড়েন, নাকি সরি মানে ভেঙে ভেঙে যদি বলেন তাহলে তো মুশকিল। একবার বলতে 10টা নিঃশ্বাস নিতেও গেলে সমস্যা। তো ঠিক আছে, জি। আর ভালো করে মুখস্থ করতে হবে। এরপরে মোল্লা মোহাইমিনুল হক ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাতা কাফ লাম ওয়াও মুযু মুযফারা রব্বা হাসা মিন আন আদা হাত্তা ইলা। হুম, বাতা কাফ লাম ওয়াও মুযু মুযফারা রব্বা হাসা মিন আদা ফি আন আলা হাত্তা ইলা। আচ্ছা মাশাআল্লাহ, ঠিক আছে, আরো ভালো করে হতে হবে, ছুটে যাওয়া যাবে না, কারণ স্যার, এটা কি যে আম- শুনেন, বলছি যে আমি তো এর আগে এটা মুখস্থ করেছিলাম, হ্যাঁ, আমাদের মাদ্রাসাতে, কিন্তু ওটা অন্যরকম ভাবে মুখস্থ করা হয়েছিল। মানে ওখানকার স্যাররা বলেছিল যে আপনি বলছেন যে বা তা কাফলাম ওয়াও মঞ্জু, তো ওখানে আমি পড়েছিলাম বাও তাও কাপলাম ওয়াও মঞ্জু মুজখলা রব্বা হাসা মিন আদা হাত্তা ইলা, এরকম ভাবে পড়েছিলাম, মানে বাও তাই বলতো, বা ও তা ও এরকম ভাবে আচ্ছা, ওরাও ছন্দে মিলিয়ে ওরাও ঠিক পড়া। আছে, ওরাও ঠিক আছে, ও, তারপরে আমরাও ঠিক আছি। ওইটা জাস্ট জি, ছন্দ মিলানোর জন্য, হ্যাঁ? ছন্দে মানে মুখস্থ যাতে থাকে। হ্যাঁ, আপনি জি, যেভাবেই করেন সেভাবেই থাকবে, সমস্যা নেই। তবে কিন্তু মুখস্থ থাকতে হবে। মুখস্থ থাকতে হবে। জি। আচ্ছা, আমরা তাহলে আমাদের ক্লাস আজকে যেটা আছে নির্ধারিত সেখানে চলে যাই। আপনাদের হয়েছে মোটামুটি, কিন্তু আরো ভালো করে হতে হবে। দুর্বল হওয়া, এটা এই হওয়া খুব বেশি একটা কাজে দেবে না। দেখুন আরেকবার, বা তা কাফ লাম ওয়াও মুংজু মুদ খলা রুব্বা হাশা মিন আদা ফি আন আলা হাত্তা ইলা, এভাবে আমাদেরকে পড়তে হবে। আদ-দারসুল জাদিদ, নতুন পাঠ। আজকে আমরা নতুন একটি বিষয় শিখব। মূলত পরিভাষা সম্পর্কে আমাদের একটু জানতে হবে। সেটি হচ্ছে আল কালিমা। আল কালিমা, এটিকে ইংরেজিতে বলা হয় পার্টস অফ স্পিচ এবং বাংলায় পদ বলা হয়। তবে আমরা এটাকে শব্দ বলছি আজকের জন্য। আল কালিমা, কালিমা মানে শব্দ অথবা পদ। বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দকে কালিমা বা পার্টস অফ স্পিচ বলে। ইংরেজিতে যদি পার্টস অফ স্পিচ
হতে হয় অথবা বাংলা যদি পদ হতে হয়, প্রকৃতপক্ষে সেটি বাক্যে ব্যবহৃত হতে হবে, তবেই তাকে আপনি পদ বলতে পারবেন। কিন্তু আমরা ওই সকল বিতর্কিত বিষয়ে যাচ্ছি না, বরং আমরা বলছি আরবিতে যে প্রতিটি একক অর্থবোধক শব্দকেই আরবিতে কালিমাহ বলে। অর্থাৎ একটি শব্দ, অর্থাৎ একক শব্দ, এটার যদি একটা অর্থ থাকে তাহলেই আমরা সেটিকে কালিমা বা শব্দ বলবো। এখন এমন একটা শব্দ, একক শব্দ হলো যার কোনো অর্থ নাই। এই অর্থহীন কোনো শব্দকে আমরা কালিমা বলতে পারবো না। তাহলে আমরা আরবি বোঝার জন্য আরবি অনুযায়ী বুঝি, প্রতিটি একক অর্থবোধক শব্দকেই আরবিতে কালিমাহ বলে। যেমন জাবাল, জাবালুন একটি পাহাড়, খলাকা তিনি সৃষ্টি করেছেন অথবা সে সৃষ্টি করল, মিন মানে হতে। এই যে আমরা তিনটা জিনিস দেখছি, এখানে তিনটাই এক একটি কালিমা, অর্থাৎ মিন একটি কালিমা, খলাকা একটি কালিমা, জাবাল একটি কালিমা। কারণ সবগুলোই একক শব্দ, সিঙ্গেল ওয়ার্ড, এবং এগুলো অর্থবোধক, তাই এগুলোকে আমরা এক একটি কালিমা বলতে পারি। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। মাশাআল্লাহ। যে আমি জানি যে এই সংক্রান্ত বিষয় আপনারা জানেন, বিশেষ করে যারা ইংরেজি জানেন, বাংলা জানেন, এগুলো তো জানেন। তো ওইগুলোর সাথে জাস্ট আমি একটু কানেক্ট করবার চেষ্টা করছি। আকসামুল কালিমা, কালিমার প্রকারভেদ। এখন দেখুন, আমরা যদি ইংরেজিতে দেখি এবং বাংলায় দেখি তাহলে দেখব যে পার্টস অফ স্পিচ ইংরেজিতে 8 প্রকার এবং পদ 5 প্রকার। যদিও এখন 8 প্রকার পদ হয়ে গিয়েছে নতুন এই এডিশনে, তো যাই হোক আমরা পুরাতনটাই ধরি আর কি। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। আর ইংরেজিতে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, তাই না? এই 8 প্রকার। আচ্ছা, এখন মজার বিষয় আমরা দেখব যে বাংলায় দেখলাম যে 5 প্রকার, ইংরেজিতে 8 প্রকার। এই বাংলায় 5, ইংরেজিতে 8। এখন এই জিনিসটাকে আরবিতে কয় প্রকার দেখেন। আরবি ভাষায় আল কালিমা বা পার্টস অফ স্পিচ মাত্র 3 প্রকার। ঠিক আছে, আল কালিমা মাত্র 3 প্রকার। কারণ আমরা শুরুতেই বলেছি যে কালিমা এটি একটা আরবির প্রকার, আরবির একটি পরিভাষা। তার শুরুতেও যদি আমরা যাই, টোটালি আরবি ভাষাটাই একটি সহজতর ভাষা, একটি প্রাঞ্জল ভাষা। তাই এখান থেকেই আমরা বুঝতে পারি যে আরবি আসলেই সহজ। কারণ যারা অন্তত চাকরি বাকরির প্রিপারেশন নিয়েছেন অথবা দিয়েছেন অথবা করেছেন অথবা অ্যাডমিশন ইউনিভার্সিটিতে দিয়েছেন, এই সব সময়গুলোতে আমরা ইংরেজি গ্রামার বা এই ধরনের জিনিস অথবা বাংলা ব্যাকরণ বেশি করে পড়ি, তখন অনুধাবন করে পড়ি। আর ওই 9, 10-এ বা ইন্টারমিডিয়েটে যেগুলো পড়েছিলাম, বুঝে পড়ি আর না বুঝে পড়ি পরীক্ষায় শুধুমাত্র পাশ করার জন্য। কিন্তু আমরা যখন চাকরির পরীক্ষা বা এই ধরনের কোনো কিছুর জন্য প্রিপারেশন নিয়েছি, তখন দেখেছি যে শুধুমাত্র ইংরেজিতে নাউন বুঝতে গেলে মাথা খারাপ হয়ে যায়। এই নাউনের মধ্যে যে কোনটি কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, কোনটি কমন নাউন, কোনটি কালেকটিভ নাউন ইত্যাদি বুঝতেই মাথা খারাপ হয়ে যাবে প্রথমের দিকে। কিন্তু আরও যে
প্রকারগুলো রয়েছে সেগুলোর দিকে যাচ্ছি না, সেইখানে আরবি যে সহজ সেটার প্রমাণ আপনারা দেখুন। ইংরেজিতে যে এই যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ইন্টারজেকশন সবগুলো শুধুমাত্র ইসিমের মধ্যে একটি সংজ্ঞার মধ্যে চলে আসবে। আর ভার্ব যেটা সেটা ফেয়েলের মধ্যে পাবো আমরা, হারফের মধ্যে, অর্থাৎ পার্টিকেল পাবো। তার মানে আমরা এতটুকু বলি, অন্য কোনো ভাষার সাথে আর তুলনা না করি। এখন আমরা আরবিকে আরবি অনুযায়ী বুঝি। আরবিতে, আরবি ভাষায় আল কালিমা বা কালিমা মাত্র 3 প্রকার। কি কি? আল ইসমু, আল ফেয়েলু, আল হারফু। অর্থাৎ আমরা বলি ইসিম, ফেয়েল, হারফ। আমার সাথে সাথে মনে মনে বলুন, ইসিম, ফেয়েল, হারফ। ইসিম, ফেয়েল, হারফ, এই 3টি হচ্ছে আরবিতে কালিমা বা পার্টস অফ স্পিচ। আমরা যেটা আর কি দেখিয়েছি, দেখুন যে ইসিমের মধ্যে ইংরেজির 8টার মধ্যে 5টা শুধুমাত্র ইসিমের মধ্যে পাওয়া যাবে, ফেয়েলের মধ্যে 1টা আছে, হারফ এর মধ্যে 2টা আছে। ঠিক আছে, আমরা আর এদিকে মাথা দিব না, আমরা আমাদের মতো করে এগোচ্ছি। আল ইসম অর্থাৎ নাউনের পরিচয়। ইসিম বা বিশেষ্য বা নাউনের পরিচয়। দেখুন, ইসিম এমন এক ধরনের বিশেষ্য অথবা ইসিম এমন একটি শব্দ যার দ্বারা কোনো কিছুর নাম বোঝায়। পৃথিবীতে যত কিছু আছে, যত জিনিস আছে, প্রত্যেকটা জিনিসেরই একটা নাম আছে, আর এই প্রতিটি নামই হচ্ছে ইসিম। ইসিম মানে নাউন বা নাম। আচ্ছা, এইখানে কয়েকটি ইসিম বা নাউনের বৈশিষ্ট্য তুলে ধরা হলো। যেই বৈশিষ্ট্য দেখে আমরা বুঝে নিতে পারবো যে এটি একটি ইসিম। অর্থাৎ আরবিতে এই যে লক্ষ লক্ষ শব্দ আছে, এই লক্ষ লক্ষ শব্দগুলোকে আমরা যদি সিরিয়াল করি, আমরা যদি এগুলোকে ভাগ করি, তাহলে 3টি শ্রেণীতে, 3টি কাতারে আমরা ভাগ করতে পারবো অথবা রাখতে পারবো। তার মধ্যে একটি কাতার হবে ইসিম। তো কিভাবে আমরা বুঝবো যে এই কাতার, এই লাইন, এই শব্দগুচ্ছ ইসিম অথবা বিশেষ্য? তার আলামত, তার নিদর্শন, তার চিহ্ন হচ্ছে, আমরা প্রথমত জানবো যে কোনো কিছুর নাম হবে। যেমন মুহাম্মদ, এটি একটি ব্যক্তির নাম। আল হিমার, এটি একটি পশুর নাম। হিমার মানে গাধা, হিমার মানে গাধা। আচ্ছা, তাহলে এটি একটি পশুর নাম। এরকমের যত কিছুরই নাম হবে সবগুলোই ইসিম হবে। এরপর 3 কালের কোনো কাল বা টেন্স পাওয়া যাবে না। ইসিম এমন একটি জিনিস যার মধ্যে কোনো টেন্স পাবেন না, আপনি কোনো কাল খুঁজে পাবেন না। যেমন আশামসু, এর মধ্যে কোনো টেন্স নাই, কোনো কাল নাই, অতএব এটি একটি ইসিম। বিশেষ্য কেবলমাত্র তানভিন যুক্ত হবে। তানভিন কি? এই যে 2 জবর, 2 জের, 2 পেশ, এইগুলোকে একত্রে তানভিন বলে। এই যে 2 জবর অথবা 2 জের অথবা 2 পেশ, এই জিনিসটি শুধুমাত্র ইসিমই গ্রহণ করতে পারবে। এছাড়া আর কোনো শব্দ, অর্থাৎ ওই যে আরও যে 2 ক্যাটাগরির শব্দ আছে, অর্থাৎ ফেয়েল আছে এবং হারফ আছে, ওইগুলো কখনোই তানভিন গ্রহণ করবে না। আর কোথাও যদি তানভিন গ্রহণ করে তাহলে সেটি ইসিম হিসেবে গণ্য হবে। এখন দেখুন, এই যে মুহাম্মাদুন, তারপরে হচ্ছে মাহমুদুন, ঠিক আছে, এগুলো শেষে তানভিন হয়েছে, আর তানভিন হয়েছে জন্যই আমরা এগুলোকে ইসিম হিসেবে
সাব্যস্ত করতে পারছি। অতঃপর দেখুন, বিশেষ্যই কেবলমাত্র ক্লোজ দা, মানে হলো যে গোলতা যেটা বলি আমরা, তায়ে মারবুতহ যুক্ত হবে। অর্থাৎ একটি ইসিমের শেষে কেবল এই গোলতা হতে পারবে। ঠিক আছে? আর আপনারা জানেন যে এটি একটি মুয়ান্নাসের নিদর্শন। আর এই মুয়ান্নাসের নিদর্শন স্বরূপ যে গোলতা, এটি কেবলমাত্র ইসিমই গ্রহণ করতে পারবে। আচ্ছা, এরপর কেবলমাত্র বিশেষ্যই অর্থাৎ ইসিমই আলিফ লাম যুক্ত হবে। এই যে আলিফ লাম আছে না, এই যে আর রজুলু, এই রজুলুন শব্দের শুরুতে আলিফ লাম এসে আর রজুলু হয়েছে। এই যে আলিফ লাম, এই আলিফ লাম কেবলমাত্র ইসিম এর শুরুতে আসতে পারবে। তার মানে কোনো শব্দের শুরুতে যদি আলিফ লাম থাকে তাহলে সেই শব্দটি হয়ে যাবে ইসিম। এরপর কোন একটি কালিমার শুরুতে অর্থাৎ কোন একটি শব্দের শুরুতে হারফুল জার যুক্ত হওয়া, মানে যে আমরা আজকে যেটা মুখস্থ শুনলাম, এটাকে কি বলছি? হারফুল জার। এই হারফুল জার সাধারণত ইসিমের সামনে আসে। তাই কোথাও যদি হারফুল জার আসে, ঠিক তার পরের শব্দকে আমরা ইসিম হিসেবে গণ্য করব। আচ্ছা, এবার আপনারা বলুন যে এই বিষয়টি আপনারা ক্লিয়ার কিনা? জি জি, ক্লিয়ার, clear। বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে সামনের দিকে এগোচ্ছি আমি। এইখানে অনেকগুলো শব্দ দেওয়া হয়েছে। এখানে সব শব্দগুলোই ইসিম। কিভাবে দেখুন, এখানে দেখবেন যে কারো নাম হয়েছে, অর্থাৎ কোনো ব্যক্তির নাম হয়েছে, তারপরে কোনো প্রাণীর নাম হয়েছে, কোনো কিছুর কোনো একটা দেহের অংশের নাম হয়েছে, অথবা কোনো শব্দের শেষে তানভিন হয়েছে, অথবা সেই শব্দের শুরুতে আলিফ লাম এসেছে, ইত্যাদি ইত্যাদি কারণে এইগুলো ইসিম। আপনারা এইখানের শব্দগুলো দেখে নেবেন এবং অর্থসহ মুখস্থ করবেন। আচ্ছা, আমি তবে একটা কাজ করি, যেহেতু আপনার ভিডিওটি দেখবেন পরে, একটু সুবিধার্থে আমি শুধুমাত্র আরবিগুলো একবার পড়ে যাচ্ছি। আল্লাহু ফারসুন, ফারসুন, হাবলুন, মাহমুদুন, কমারুন, তয়রুন, জিদুন, আইনুন, সামাউন, আরদুন, হাজারুন, মুহাম্মাদুন, আল জাবালু, আল ফিলু, আসসামাকু, আশ-শামসু, আল হিমারু, আল খুবজু, আল বালাদু, আর রজুলু, আল লাইলাতু, আল মুলকু। এই শব্দগুলো আপনারা মুখস্থ করবেন, কারণ সবগুলোই গুরুত্বপূর্ণ শব্দ। কোরআনে অনেক এসেছে। জি, যে ঘাড়ের আরবি আপনি তো উনুকুন বলেছিলেন, আর এখানে আছে জিদুন, দুটো কি একই অর্থ? হ্যাঁ, একই অর্থ, সিনোনিম, অর্থাৎ সমার্থক শব্দ এটা। আচ্ছা, ঠিক আছে? আপনারা ঘাড়কে কি বলেন? ঠিক আছে। গর্দান আছে না, ঘাড়কে গর্দান বলে, আর কত কিছু বলে না। এক একটা জিনিসের এক এক রকমের অনেক সিনোনিম পাওয়া যাবে, সমার্থক শব্দ পাওয়া যাবে, সেইগুলো আর কি।
উনুক এটাও কোরআনে এসেছে, জিদুন তো এসেছেই, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আচ্ছা, ঠিক আছে। এরপর আমরা ফেল কাকে বলে সেই সম্পর্কে জানব। ফেল মানে হলো ক্রিয়া, ভার্ব, কাজ। আচ্ছা, ফেল যে শব্দ দ্বারা কোনো কিছু করা বা হওয়া বোঝায় তাকে ফেল, ভার্ব বা ক্রিয়া বলে। এর চাইতে ভালো সংজ্ঞা আপনারা নিজেরাই জানেন, অতএব এর পরিচয় আমি দ্বিতীয়বার দিতে চাচ্ছি না। আপনারা সবাই অন্তত এটা জানেন ফেল কাকে বলে, অথবা ভার্ব কাকে বলে, অথবা ক্রিয়া কাকে বলে। দেখুন, সামিআ সে শুনল, খলাকা সে সৃষ্টি করলো, জাআলা সে করলো অথবা সে বানালো, যাহাবা সে গেল। আমরা যদি লক্ষ্য করি, সবগুলো শব্দের মধ্যেই কাজ করা আছে, কাজ আছে। যেমন কাজটা কি, সে শুনলো, অর্থাৎ কাজটা হচ্ছে শোনার কাজ। সে সৃষ্টি করলো, কাজটা হচ্ছে সৃষ্টি করা। এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে সবগুলোর মধ্যেই কাজ করা বোঝাচ্ছে, আর যা দ্বারা কাজ করা বোঝাবে তাকে আমরা আরবিতে ফেল বলবো। তাহলে ইসিম পেয়েছি, এখন আমরা ফেল পেলাম, এবং ফেল কিভাবে হচ্ছে সেটাও আমরা দেখে নিলাম। এখন আমরা আল ফেল বা ক্রিয়ার বৈশিষ্ট্য দেখব, অর্থাৎ আলামাত। আমরা বলি আলামত, এটাও একটা আরবি শব্দ। আলামাহ এটিও আমরা এখানে লক্ষ্য করব কিভাবে আমরা ফেলকে চিনব। দেখুন, সাধারণত আমরা ইসিম সম্পর্কে যে যে কথা বলেছি তার বিপরীত কথা এখানে হবে। তিন কালের কোনো একটি কাল বা টেন্স পাওয়া যাবে। এটি যদি ফেল হতে হয়, কোনো একটি জিনিস যদি ফেল হতে হয়, তার মধ্যে অবশ্যই কাল পাওয়া যাবে, তার মধ্যে অবশ্যই টেন্স পাওয়া যেতে হবে। যদি কোনো কাল না পাওয়া যায়, যদি কোনো টেন্স না পাওয়া যায়, তাহলে বুঝতে হবে যে সেটি কাজের মতো শোনালেও, কাজের মতো দেখালেও সেটি কাজ নয়, সেটি ফেল নয়, সেটি ক্রিয়া নয়। আচ্ছা, তার মানে আমরা যদি লক্ষ্য করি, জাহাবা অর্থ হলো সে গেল। দেখুন, সে গেল মানে কি, অথবা সে গিয়েছে, তার মানে এর মধ্যে আমরা অতীতকাল পেয়েছি। অথবা সে যাবে, এর মধ্যে আমরা ভবিষ্যৎকাল পাচ্ছি। এইভাবে করে কোনো না কোনো কাল পাওয়া যেতে হবে, কিন্তু ইসিমের মধ্যে কোনো কাল পাওয়া যাবে না, ওইটা আমরা আগের পেজে বলে এসেছি। এরপর কোনো ফেল তানভিন ধারণ করে না। তানভিন মানে দুই জবর দুই জের দুই পেশ। মাথায় রাখতে হবে, কোনো ফেল কখনোই তানভিন গ্রহণ করবে না। যেমন নাযরা, যাহাবা, সবগুলো একটু লক্ষ্য করেন, তাই দেখবেন। এরপর তায়ে মারবুতা অর্থাৎ গোলতা ধারণ করে না। মুয়ান্নাস বোঝানোর জন্য যে গোলতা, এই গোলতা কখনোই হবে না। যেমন দেখেন, কোনোটার শেষে গোলতা নেই। আলিফলাম ধারণ করে না, কোনো ফেল কখনোই আলিফলাম গ্রহণ করবে না। এরপর কালিমার শুরুতে, অর্থাৎ কোন একটি শব্দের শুরুতে যদি কদ, সিন, সাউফা ইত্যাদি যুক্ত হয়, তাহলে আমরা বুঝে নেব যে এটি ফেল। কারণ কেবলমাত্র ফেল এর সামনেই কদ, কদ, সিন, সাউফা যুক্ত হতে পারবে। আচ্ছা, এই পর্যন্ত আপনাদের কোনো জিজ্ঞাসা আছে? না। না স্যার।
আচ্ছা, মাশাআল্লাহ। আমি জানি যে এগুলো আপনাদের না পড়াইলেও হতো, তবে যেহেতু অনেকেই আসেন একদম নতুন, আরবি সম্পর্কে কিছুই জানেন না, এজন্য তাদেরকে অন্তত পরিভাষাগুলো জানানো, এই সুবাদে এই দার্সটা এখানে নিয়ে আসা। আর আরেকটা কারণ, আমরা আমাদের এই কোর্সকে এতদিন পর্যন্ত যেই আঙ্গিকে শিখছিলাম, ঠিক সেই জায়গা থেকে আমরা আরেক দিকে মোড় নিচ্ছি, এবং এই মোড় নেওয়ার কারণে আমাদের কিছু বিষয় একটু জেনে নিতে হচ্ছে। আচ্ছা, আমরা সামনের দিকে এগোই। আগে এই ইসিম ফেল হারফ এর সংজ্ঞা জানতাম, কিন্তু এই বৈশিষ্ট্যগুলো আগে এরকম ভাবে কোনোদিন মানে পড়িনি। আজকে এটা খুব পরিষ্কার হয়ে গেল। মানে আগে খুব মানে লাগতো যে কোনটা বুঝতে পারতাম না সেরকম। এমনি বোঝা যেত, কিন্তু তাও একটু কেমন লাগতো, কিন্তু আজ থেকে একটু পরিষ্কার হলো মানে বৈশিষ্ট্যগুলো। আচ্ছা, আরও কয়েকটা কয়েকটা করে বৈশিষ্ট্য আছে, তবে এগুলো এই মুহূর্তে আমাদের প্রয়োজন হবে না। এতটুকু যদি আমরা ধারণা রাখি তাই অনেক কিছু হবে। হ্যাঁ, আরও কয়েকটা করে আছে, সেটা আমরা আস্তে আস্তেই জেনে নিতে পারবো। যেমন আমরা যখন ওই যে ইসিমের কথা বলেছিলাম, ওইখানে একটা কথা আমরা জুড়ে দিতে পারি, যে সেটা হলো মুদাফ হওয়া। কোনো শব্দ যদি মুদাফ হয় তাহলে আমরা বুঝে নেব যে এটি একটি ইসিম। আবার মুদাফুন ইলাইহি হওয়া, সাধারণত মুদাফুন ইলাইহি ইসিম হবে। ইত্যাদি কিছু বিষয় আছে, আমরা এত গভীরে যাচ্ছি না, আস্তে আস্তে করে এগুলো বুঝে ফেলবো ইনশাআল্লাহ। এরপর আমরা জানবো হার্ফ। দেখুন, হার্ফ শব্দের অর্থ হলো অব্যয়। যে শব্দ নিজে নিজে তার অর্থ প্রকাশ করতে পারে না, বরং অর্থ প্রকাশের জন্য অন্য কালিমা তথা বিশেষ্য বা ক্রিয়ার সাহায্য নিতে হয়, এবং তার অর্থের মধ্যে তিন কালের কোনো কাল পাওয়া যায় না বা থাকে না, তাকে হার্ফ বলে। সহজ কথাই হলো, দেখুন, আমি দেখেছি যে অনেক জায়গায় এই বাংলায় অথবা অনেক ইংরেজিতে অথবা আরবিরও কিছু কিছু গ্রামারে দেখেছি যে বলা হয়েছে যে সকল শব্দের নিজস্ব কোনো অর্থ নাই, অথবা যে সকল শব্দ অর্থ প্রকাশ করে না বা কিভাবে বলে, যেটা প্রকৃতভাবে যায় না। কিন্তু আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, এই হার্ফ, প্রত্যেকটি হার্ফের নিজস্ব অর্থ রয়েছে। প্রত্যেকটি হার্ফের নিজস্ব অর্থ রয়েছে, কিন্তু সে স্বয়ং সম্পূর্ণ নিজে না। অর্থাৎ নিজের একটা অর্থ আছে, ওই অর্থ প্রকাশ করবার জন্য নিজেই স্বয়ং সম্পূর্ণ না, বরং অন্য কোনো শব্দের সাহায্য নিতে হয়। অর্থাৎ ইসিম হতে পারে, ফেল হতে পারে, এগুলোর সাহায্যে তাকে পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে হয়। কিন্তু এই অর্থ এই না যে এর অর্থ নেই, অর্থ কিন্তু এর আছে। আচ্ছা, এতটুকু আমাদের জানার প্রয়োজন ছিল, জানা হলো। আমরা হার্ফ এর বৈশিষ্ট্য কয়েকটি দেখব। এইখানে সব কিছুই বোঝার দরকার নেই, শুধু এখন মাথায় রাখেন, পরে এগুলো আস্তে আস্তে করে জানবেন ইনশাল্লাহ। হার্ফ পার্টিকেল অথবা অব্যয়ের বৈশিষ্ট্য বা আলামত। দেখুন, প্রিপোজিশন হওয়া, যেমন পদান্বয়ী অব্যয় আমরা বলি বাংলায়। অর্থাৎ আমরা হারফুল জার পড়েছি, হারফুল জারের সবগুলোই প্রিপোজিশন, অর্থাৎ বাংলায় পদান্বয়ী অব্যয়। অর্থাৎ ওই যে আমরা বলি যে হতে, থেকে, দ্বারা, দিয়া, কর্তৃক, সবগুলোই হারফুল জার। আর এগুলো যেমন ইলা, মিন, আবার বা, তা, কাফলাম, ওয়াও, মুজ, খলা,
ইত্যাদি, এগুলো সবগুলোই হারফ। এবং একটু খেয়াল করেন, আমরা বলেছি হারফুল জার, জের প্রদানকারী হরফ, জের প্রদানকারী অব্যয়। এখানে আর একটা ক্লিয়ার হন, হরফ বলতে আমরা বুঝি যে আলিফ, বা, তা, সা, জিম, দাল ইত্যাদি, তারপরে ইয়া পর্যন্ত যে বিষয়গুলো আছে। হারফ সম্পর্কে আমরা, হারফ মানে এটা এটা বুঝে থাকি প্রাথমিকভাবে, ওইগুলোকে বলা হয় হরুফুল হিজায়া, মানে বর্ণমালা। হরুফুল হিজায়া বর্ণমালা, আলিফ থেকে ইয়া পর্যন্ত যেগুলো আছে। কিন্তু আমরা যেই হারফ পড়তেছি, এই হারফ কিন্তু সেই হারফ নয়। আমি আরেকটু বলি, আলিফ, বা, তা, সা ইত্যাদি এইগুলোও হরফ, এইগুলোও হরফ, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা যে এই মুহূর্তে যেই হরফ পড়তেছি, এটি একটি ব্যাকরণিক পরিভাষা। এই হরফ বলতে আমরা পার্টিকেলকে বুঝব, এই হরফ বলতে আমরা এই যে প্রিপোজিশন বলেন অথবা অব্যয় বলেন, এইগুলোকে বুঝব। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। তাহলে হুরুফুল জার 17টি, এর সবগুলোই হরফ। তার মানে পার্টস অফ স্পিচের মধ্যে আরবি অনুযায়ী চিন্তা করেন, আরবি যে পার্টস অফ স্পিচ মানে কালিমা, এই কালিমা 3 প্রকার, সেটি হলো ইসিম, ফেয়েল, হারফ। এই তিনটার মধ্যে একটি প্রকার হলো হারফ, এই হারফের অন্তর্গত হুরুফুল জার। ক্লিয়ার? জি ক্লিয়ার। আচ্ছা, মাশাআল্লাহ। এরপর বাক্যে জোর দেওয়ার জন্য এগুলো ব্যবহৃত হয়, অর্থাৎ ইমফ্যাসিস করবার জন্য, যেমন ইন্না, আন্না, এগুলো হারফ। যদি এক একটার স্পেসিফিক নাম রয়েছে, এক এক ধরনের হরফ, যেমন এটা হরফুল জার, এই ইন্না অন্য ধরনের একটা হরফ। আমরা এত গভীরে কিন্তু যেতে পারছি না, প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা ক্লাস রয়েছে, ঠিক আছে? কিন্তু এত সময় আমাদের এই মুহূর্তে হবে না। এরপর সংযোগ সৃষ্টিকারী, অর্থাৎ কনজাংশন অথবা কানেক্টর, ঠিক আছে? যেমন ওয়াও মানে এবং, না বাচক পদ লা, এরপর শর্তযুক্ত পদ ইন মানে যদি, অর্থাৎ আমরা বলি যে যদি তুমি চাও তাহলে আমি যাব, অথবা যদি তুমি আসো তাহলে আমি তোমাকে 5 টাকা দিব, এই যে শর্ত, ঠিক আছে? এগুলোর জন্য এই ইন ব্যবহৃত হয়। প্রশ্নবোধক পদ, পার্টিকেল অফ ইন্টারোগেশন, হাল, তারপর মা, আ, মাদা ইত্যাদি অনেক রয়েছে, এগুলো সব হরফ। এরপর আরেকটা আছে যে সংযোগ সৃষ্টিকারী, কানেক্টর, ফা মানে অতঃপর। আচ্ছা, এরপর দেখুন, এগুলো কোনো বিশেষ্য বা ক্রিয়ার সাথে সংযুক্ত থাকে। সাধারণত এগুলো কোনো ক্রিয়া অথবা কোনো বিশেষ্য, অর্থাৎ আমরা আরবি বলি কোনো ইসিম অথবা কোনো ফেল এর আগে অথবা পরে সাধারণত যুক্ত থাকে, কোনো সময় লাগালাগি করে থাকে, কোনো সময় একটু দূরে থাকে, তবে পাশাপাশি থাকে তাদের। তারপরে এগুলো 1, 2 বা 3 অক্ষরের হয়ে থাকে সাধারণত, ঠিক আছে? যেমন ইলা, এখানে 3টি হরফ আছে, মিন 2টি আছে, ওয়াও 1টি আছে। বেশিরভাগ অব্যয় যে শব্দের আগে বসে সেই শব্দের আকার এবং ইআরাব পরিবর্তন করে থাকে। মানে হলো, সংক্ষেপে যদি বলি, এই বেশিরভাগ যে হারফ রয়েছে অর্থাৎ অব্যয়গুলো রয়েছে, বেশিরভাগ এদের কিছু কাজ আছে। এরা যদি কোনো শব্দের শুরুতে বসে তাহলে
সেই শব্দের আকৃতি চেঞ্জ করে দেয়, অথবা তার শেষের যে অবস্থা, জের জবর পেশ ইত্যাদি, এইগুলোকে তার মতো করে চেঞ্জ করে নেয়। যেমন আমরা এখন পর্যন্ত পড়েছি হারফুল জার। এই হারফুল জার কি করে, কোন একটি ইসিমের শুরুতে আসে এবং সেই ইসিমের শুরুতে আসার পরে কি করে, জের দিয়ে দেয়। সেখানে পেশ থাকুক অথবা জবর থাকুক, যাই থাকুক না কেন, টেনে জের দিয়ে দেয়। এরকমের কিছু কাজ করে থাকে এই ইসিমগুলো, এই হার্ফগুলো। তাহলে আমরা মোটামুটি হার্ফ কাকে বলে সেটার পরিচয় জানার চেষ্টা করেছি, এবং এগুলোর যে আলামত বা চিহ্ন কি রয়েছে সেগুলো আমরা জানার চেষ্টা করলাম। এখন এর মধ্যে কোনো জিজ্ঞাসা আছে? আচ্ছা, জি, এই যে বললেন যে প্রত্যেকটার আলাদা আলাদা ক্লাস হবে, তো এটা কি নেক্সট লেভেলেও হবে বা থার্ড লেভেলেও হবে নাকি মোটেও হবে না? আচ্ছা, আসলে এখন পর্যন্ত আমাদের থার্ড লেভেলে যে বিষয়গুলো আছে, থার্ড লেভেলে এগুলো পাওয়া যাবে, কিন্তু সেকেন্ড লেভেলে পাওয়া যাচ্ছে না এগুলো। কারণ এইগুলো ছাড়া আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস রয়েছে যেগুলোকে আমাদের আগে শিখতে হবে। এজন্য আগে ইম্পর্টেন্ট কিছু, গুরুত্বপূর্ণ কিছু শিখতে হবে। আমরা সেকেন্ড লেভেলে এর চাইতেও গুরুত্বপূর্ণ কিছু শিখব। তবে ধারাবাহিকভাবে এগুলো আমাদের আছে, কোনো কিছু বাদ যাবে না, কিন্তু সেটার সময় লাগবে, আপনাকে সময় দিতে হবে ভাই। আর দেখেন, আপনাদেরকে কোনো ক্লাসেই যেটার খুব বেশির একটা প্রয়োজন নেই এমন কোনো কিছু শেখানো হয় নাই। আমালুল বাইত বা বাড়ির কাজ, আল কালিমা সম্পর্কে যা বুঝলেন তা খাতায় লিখে গ্রুপে জমা দিতে হবে। আর আজকের সরবরাহকৃত শব্দসমূহ মুখস্থ করতে হবে। এই কাজটি আপনাদেরকে করতে হবে। শুকরাল লেখুম, আপনাদেরকে ধন্যবাদ। এখন আমি জানতে চাচ্ছি যে আপনাদের কোনো জিজ্ঞাসা আছে কিনা। কোনো জিজ্ঞাসা আছে? স্যার, যেগুলি লেখা হবে